ক্রিকেটে ভারতের আধিপত্য দেখানোর চেষ্টা নতুন নয়। ভারত পাকিস্তান মাঠের ক্রিকেটে স্নায়ুযুদ্ধ চলছে যুগেরও বেশি সময় ধরে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বাংলাদেশের সাথেও ক্রিকেটীয় রাজনীতির সূচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার ভারতের রাজনৈতিক আগ্রাসনের বলি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। এবারে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মূল দলে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলী খান। ইনস্টাগ্রাম পোস্টে ৩৫ বছর বয়সী এই পেসার নিশ্চিত করেছেন ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য তার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। শুধু তাই না, শোনা যাচ্ছে স্কোয়াডে থাকা বাকি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদেরকে ভিসাও দেবে না ভারত। এই খবরের পরই নতুন করে আলোচনায় ভারতে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের পর বিশ্বকাপ নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র ক্রিকেট দলও। তবে এখন পর্যন্ত দেশটির ক্রিকেট বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরকে ভিসা দেয়নি ভারত, জানিয়ে ক্রিকেট পাড়ায় হয়েছিল তুমুল আলোচনা। ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস এই বিষয়টি নিয়ে ভারতকে সাফ জানিয়েছিলেন বশিরকে ভিসা না দেওয়া হলে ইংল্যান্ড দল ভারত সফর করবে না। এ বিষয়ে ভারতের কঠোর সমালোচনা করেছিল যুক্তরাজ্য সরকারও। যুক্তরাষ্ট্র তাদের ভিসা জটিলতা নিয়ে আইসিসি বা ভারতকে কিছু না বললেও মোস্তাফিজ ইস্যুতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ। আইসিসিকে ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। এ নিয়ে মঙ্গলবার আইসিসির সাথে মিটিংয়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু কর্মকর্তা। আলোচনায় বোর্ড কর্তারা আইসিসিকে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানায়। তবে এতে কোনো লাভ হবে না বলে আইসিসিকে সাফ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাড়াতাড়ি এই জটিলতার সমাধান আশা করছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটাই চাওয়া, ভারতে নয় শ্রীলঙ্কাতেই টাইগারদের খেলা আয়োজন করবে আইসিসি। রেজাউল করিম, এখন।